আজকের ভিডিওটা মিস করলে আপনি মিস করবেন আপনার ভবিষ্যতের সঙ্গে জড়ানো অতি গুরুত্বপূর্ণ সুখবর। কারণ এতদিন যারা লক্ষ্মীর ভাণ্ডারের বাইরে ছিলেন তাদের জন্য এবার আসছে বিশাল সুযোগ। ডিসেম্বর থেকে শুরু হচ্ছে নতুন ভাতা। এদিকে পুজোর আগেই আরেকটা বিশাল সুখবর, এবার পাইপলাইনের গ্যাস পৌঁছে যাবে বাংলার ঘরে ঘরে। রয়েছে সরকারি চাকরিজীবীদের জন্যও চমক, মাইনে বাড়ছে 7,000 টাকা পর্যন্ত। এদিকে ফ্ল্যাট কেনার স্বপ্ন যারা দেখছেন তাদের জন্য আবার রাজ্য সরকার দিচ্ছে লাখ লাখ টাকা ভর্তুকির ফ্ল্যাট। শুধু তাই নয়, দেশজুড়ে আশা শ্রমিকদের ভাতা এবং অবসরকালীন টাকা এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিল। কেন্দ্রীয় ঘোষণায় চমকে উঠেছে সকলে। তাই বন্ধুরা, এক সেকেন্ডও স্কিপ করবেন না ভিডিওটি, কারণ আজকের প্রতিটা খবর আপনার জীবনের সঙ্গে জড়িয়ে আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। কমেন্টে জানিয়ে দিন এই খবরগুলোর মধ্যে কোনটা আপনার জীবনে সবচেয়ে বেশি কাজে লাগবে। তো দেখুন, আজ প্রথম খবর উঠে আসছে নিজন্য এবং সুজন্যতে ফ্ল্যাট বুকিং শুরু। সস্তায় লাক্সারি ফ্ল্যাট দিচ্ছে রাজ্য সরকার। কিভাবে আবেদন করবেন জানুন। তো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে মাথার ওপর ছাদের নিশ্চয়তা দিতে আরও এক সাহসী পদক্ষেপ নিল রাজ্য সরকার। নিজন্য এবং সুজন্যাতে ফ্ল্যাট বুকিং, সস্তায় লাক্সারি ফ্ল্যাট দিচ্ছে রাজ্য সরকার। এই প্রশ্নই এখন রাজ্যের হাজার হাজার মানুষের মুখে। নিউ টাউনে 2 অত্যাধুনিক আবাসন প্রকল্প নিজন্য এবং সুজন্যর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই 2 প্রকল্পে তৈরি হয়েছে মোট 1210টি ফ্ল্যাট, যা সম্পূর্ণরূপে রাজ্যের অর্থনৈতিকভাবে দুর্বল অর্থাৎ ইডব্লিউএস এবং নিম্ন আয় অর্থাৎ এলআইজি শ্রেণীর মানুষের কথা মাথায় রেখেই পরিকল্পনা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কথাই, আমরা চাই প্রত্যেক মানুষের নিজের একটা ঘর হোক, একটা আশ্রয় হোক। এইদিকে এতে নিজন্য প্রকল্পের বৈশিষ্ট্য হচ্ছে, নিজন্য মূলত ইডব্লিউএস শ্রেণীর মানুষের জন্য পরিকল্পিত। এই প্রকল্পে রয়েছে 300 বর্গফুটের এক কামরার মোট 490টি ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রাখা হয়েছে একটি 15 তলা টাওয়ারে। স্বল্প মূল্যে হলেও এই ফ্ল্যাটগুলির গঠন এবং পরিকাঠামো আধুনিক এবং বাসযোগ্য। সুজন্য মূলত এলআইজি শ্রেণীর মানুষদের জন্য। এখানে রয়েছে 620 বর্গফুটের 2 কামরার 720টি ফ্ল্যাট। 16 তলা বিশিষ্ট আবাসনে পরিবারের জন্য প্রয়োজনীয় সমস্ত সুবিধাযুক্ত এই প্রকল্পে শহরের হৃদয়ে সাশ্রয়ী দামে বসবাসের এক নতুন দিগন্ত খুলে দিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী এই 2টি প্রকল্প মিলিয়ে খরচ হয়েছে প্রায় 290 কোটি টাকা। নিউ টাউনের 7 একর জমিতে গড়ে ওঠা এই আধুনিক আবাসন নির্মাণে জমি বিনামূল্যে দেওয়া হয়েছে রাজ্যের তরফে। বাজার মূল্যের তুলনায় অনেক কম দামে ফ্ল্যাট বিক্রি করা হবে। রাজ্য সরকার জানাচ্ছে, সম্পূর্ণ অনলাইনে করা যাবে আবেদন। আবেদনকারীদের পশ্চিমবঙ্গ আবাসন পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের জন্য ওয়েবসাইট হচ্ছে www.wbhousingboard.in। 1 আগস্ট 2025 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন জমা দিতে হবে। তাই আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদন জমা দেওয়ার পর রাজ্য সরকার লটারির পদ্ধতির মাধ্যমে ফ্ল্যাট বরাদ্দ করবে। মুখ্যমন্ত্রীর মতে, এই পদ্ধতির মাধ্যমে পুরো বিষয়টিকে স্বচ্ছ এবং নিরপেক্ষ রাখা যাবে। সকলের জন্য সমান সুযোগ থাকবে, কোনো প্রভাব বা অনৈতিকতা ঢুকবে না বলেই আশ্বাস দিচ্ছে প্রশাসন। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। পুজোর আগেই সুখবর, এবার পাইপলাইনের গ্যাস আসছে বাংলার ঘরে ঘরে। তো পশ্চিমবঙ্গ জুড়ে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী সংস্থা গেএলের নিরলস প্রচেষ্টায় এই পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। কলকাতা এবং রাজ্যের বিভিন্ন জেলায় সরাসরি পাইপের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস পৌঁছাবে বলে জানা গিয়েছে। বেঙ্গল গ্যাস, আদানি গ্যাস, হিন্দুস্তান পেট্রোলিয়াম এবং ভারত পেট্রোলিয়াম এই প্রকল্পের দায়িত্ব পেয়েছে। বেঙ্গল গ্যাসের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, সম্ভবত পুজোর আগেই কল্যাণীতে বাড়ি বাড়ি প্রাকৃতিক গ্যাসের লাইন পৌঁছে যাবে। আগামী ডিসেম্বরের মধ্যে উত্তর ব্যারাকপুর পৌরসভা, নৈহাটি সহ বিস্তৃত এলাকায় এই পরিষেবা চালু হবার সম্ভাবনা রয়েছে। বেঙ্গল গ্যাসের কর্মকর্তারা জানিয়েছেন, ইতিমধ্যেই কল্যাণীতে একটি মাদার গ্যাস স্টেশন তৈরি হয়েছে, যেখান থেকে পাইপের মাধ্যমে বাড়ি বাড়ি প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হবে। এই আধুনিক ব্যবস্থা, যা ভারতের শহরাঞ্চলে ইতিমধ্যে জনপ্রিয়, এবার পশ্চিমবঙ্গের গৃহস্থলীগুলোতেও চালু হতে চলেছে। এই পদ্ধতিতে সরাসরি রান্নাঘরে গ্যাস পৌঁছানো সিলিন্ডারের তুলনায় অনেক বেশি নিরাপদ, সুবিধাজনক এবং পরিবেশ বান্ধব হবে। প্রাকৃতিক গ্যাস দূষণমুক্ত জ্বালানি হিসেবে পরিচিত, যা পরিবেশ দূষণ কমায় এবং জ্বালানি খরচে সাশ্রয়ী। এই উদ্যোগের ফলে সিলিন্ডার বুকিং, ডেলিভারি এবং রিফিলের ঝামেলা থেকে মুক্তি মিলবে। এছাড়াও গ্যাসের সরবরাহ অবিচ্ছিন্ন থাকবে এবং তুলনামূলকভাবে কম দামে পাওয়া যাবে। মিটার ভিত্তিক বিলিং ব্যবস্থা গ্রাহকদের জন্য স্বচ্ছতা এবং সুবিধা আনবে।
এতদিন শিল্পক্ষেত্রে বা গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহৃত সিএনজি এবং পিএনজি এখন রান্নার জ্বালানি হিসেবেও ব্যবহার করা যাবে। শুধু তাই নয়, সাথে সাথে আজ আরও একটি বড় খবর উঠে আসছে। লক্ষ্মীর ভাণ্ডার ডিসেম্বর থেকে নতুন ভাতা শুরু, সুবিধা পাবেন আরও 9,25,000 মহিলা। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীরা ভাতা পেতে শুরু করবেন। শেষ দুয়ারে সরকার ক্যাম্পে জমা পড়া আবেদনগুলির 90% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বাকি 10% কাজ সম্পন্ন হলেই এই সুবিধা চালু হয়ে যাবে। বর্তমানে 9,25,000 মহিলা এই প্রকল্পের আওতায় রয়েছেন এবং নতুন করে আরও বহু মহিলা এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন। বীরভূমের একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার 25 বছর বয়স থেকে শুরু হয়ে সারা জীবন ধরে বাংলার সমস্ত যোগ্য মা বোনেদের এই সুবিধা দেবে। তিনি আরও বলেন, অন্যান্য রাজ্যের তুলনায় এই প্রকল্পের নিয়মাবলী অনেক বেশি সহজলভ্য। যদিও লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির বিষয়ে জল্পনা রয়েছে, তবে আপাতত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। বাংলার এই সরকারি কর্মীদের 7,000 টাকা মাইনে বাড়ালেন মমতা। নবান্নের বিজ্ঞপ্তিতে কারা কত পাবেন জানুন। তো কম বেশি 7,000 টাকা বেতন ভাতা বাড়তে চলেছে। পুজোর আগেই এমন খুশির খবর শুনে সকলের মুখে চওড়া হাসি। কিন্তু কোন ভাতা বাড়িয়ে দিল সরকার, কাদের ভাতা বাড়লো, আসুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক আজকের এই ভিডিও থেকে। সরকারি কর্মীদের জন্য একের পর এক সুখবর দিচ্ছে রাজ্য সরকার। বিভিন্ন ভাতা বৃদ্ধি, বহু নতুন প্রকল্পের ঘোষণা আসছে রাজ্য সরকারের তরফে। বাংলার সরকার এবার সরকারি কর্মীদের নির্দিষ্ট একটি ভাতা ব্যাপক হারে বৃদ্ধি করলো। জানা গিয়েছে, রাজ্য সরকারি কর্মীদের সুযোগ সুবিধার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। আয়কর এবং ভাতা সংক্রান্ত নতুন ঘোষণার ফলে এই পরিবর্তন আনা হচ্ছে। এই নিয়েই বিরাট বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফলে বড় পরিবর্তনের অপেক্ষায় রয়েছেন বাংলার বেতনভোগী সরকারি কর্মীরা। জানা গিয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের বেতনের সঙ্গে ঢুকতে পারে অতিরিক্ত 7,000 টাকা। নির্দিষ্ট একটি ভাতা বৃদ্ধি করার প্রস্তাব আনতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আর এই বিষয়টি নিয়ে ব্যাপক খুশি এই রাজ্যের সকল সরকারি কর্মীদের একাংশের। এক কথাই বলা চলে, পুজোর আগে এই খবর যেন সোনাই সোহাগা। প্রধানত অভিজ্ঞতার ভিত্তিতে ন্যূনতম ভাতা কাঠামোর পরিবর্তন করা হলো ধাপে ধাপে। সরকারের এই সিদ্ধান্তের ফলে মোটামুটি প্রায় 7,000 টাকার ভাতা বৃদ্ধি পেল। মোটামুটি টাকার হিসেব করলে বলা যায়, কোনো কর্মী যদি টানা 5 বছর ধরে কাজ করেন তাহলে ন্যূনতম বেতন হিসেবে তার টাকা হবে 21,000 টাকা। আর যদি কোনো কর্মী টানা 10 বছর ধরে কাজ করেন তাহলে তার বেতন হবে মোটামুটি 26,000 টাকা। তবে বিষয়টি এখানেই শেষ নয়। যদি কোনো কর্মী টানা 15 বছর ধরে কাজ করেন তাহলে তার বেতন হবে প্রায় 32,000 টাকা। আর 20 বছর ধরে টানা কাজ করলে সেই কর্মীর বেতন হবে মোটামুটি প্রায় 39,000 টাকা। রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, স্কুল স্তরের চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বৃদ্ধি করা হবে। রাজ্য সরকারের স্কুলে পড়ালেও এসএসসি বা টেস্ট থেকে নিযুক্ত শিক্ষকদের মতো স্থায়ী বেতন এবং পেনশন কাঠামো তাদের নেই। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। দেশ জুড়ে আশা শ্রমিকদের ভাতা বৃদ্ধি কেন্দ্রের বাড়ানো হয়েছে অবসরকালীন টাকাও। তো আশা শ্রমিকদের ভাতা বৃদ্ধি নিয়ে বহুদিন ধরেই আন্দোলন, ধর্মঘট চলছে দেশ জুড়ে। অবশেষে আশা শ্রমিকদের ভাতা বাড়ালো কেন্দ্র সরকার। 2,000 টাকা থেকে বৃদ্ধি করে 3,500 টাকা করা হয়েছে। মার্চ মাসে ন্যারিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলাই মাস থেকে বর্ধিত হারে ভাতা দেওয়ার কথা জানানো হয়েছে। শুক্রবার রাজ্যসভায় সিপিআইএম সাংসদ জন ব্রিটাসের করা প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী প্রতাপ রাও যাদব। ভাতা বৃদ্ধি পেতেই ভারতের আশা শ্রমিক এবং সহকারী ফেডারেশন অর্থাৎ AWFFI এর তরফ থেকে বিক্ষোভরত আশা শ্রমিকদের অভিনন্দন জানানো হয়েছে। সংগঠনের দাবি, গত 9 জুলাই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনের ডাকা ধর্মঘটে শ্রমিকদের ব্যাপক উপস্থিতির জেরেই কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এই ধর্মঘটে দেশের 80% আশা শ্রমিক এবং সহকারীরা অংশ নিয়েছিলেন। শেষ মাসের মতো আশা শ্রমিকদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 2018 সালের 5ই সেপ্টেম্বর। যদিও ভাতা বৃদ্ধি নিয়ে খুশি নয় AWFFI সহ অন্যান্য সংগঠন। তাদের দাবি, করোনা পরবর্তীকালে আশা শ্রমিকদের কাজের চাপ বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক অসুস্থতায় আক্রান্ত মানুষের সেবা শুশ্রূষার জন্যেও আশা শ্রমিকদের নিয়োগ করা হচ্ছে। এরই মধ্যে খাবার, ওষুধপত্রের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। ফলত ভাতা যতটুকু বাড়ানো হয়েছে তা মোটেই পর্যাপ্ত নয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জেনে নিলাম ডিসেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডারের নতুন সুবিধা পেতে চলেছেন আরও 9,25,000 মহিলা। বাংলার ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে পাইপলাইনের গ্যাস। সরকারি কর্মীদের বেতন বাড়াচ্ছে লক্ষ্যমাত্রায়। একদম কম দামে ফ্ল্যাটের আবেদন। আর সর্বশেষে দেশের আশা কর্মীদের জন্য বেড়েছে ভাতা। এক কথায় সুখবরের পাহাড়। এখন আপনার পালা, কমেন্ট করে জানান এই খবরগুলোর কোনটা নিয়ে আপনি সবচেয়ে বেশি এক্সাইটেড। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রতিদিন এমন দরকারি খবর পেতে। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাবধানে থাকুন।